মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতগুলো বৃক্ষ উপহার দেওয়ার জন্য। আজকে আমরা কাঠবাদাম গাছ, বকুল গাছ, নিম গাছ, কদবেল গাছ, বকুল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আমরা বিভিন্ন শ্রেণী গাছ নিয়ে এসেছি। তানভীর আহমেদ রবিন সাহেব উনি এসে নিজ হাতে গাছ লাগালেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই প্রতিষ্ঠান আপনার কাছে কৃতজ্ঞ। আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। স্কুল চয়েস করাটা আপনার একটা শুধু চোখের চিন্তা ছিল, বাচ্চারা শিখুক। তুমি এদিকে আসো ব্রো। আরে বাইরে আসেন আমাদের বৃক্ষরোপণ করা হলো আমাদের স্কুলে। আমরা আসলে খুব গর্বিত, কারণ বৃক্ষরোপণের মতন কাজ এটা খুব ভালো একটি কাজ, কারণ বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দান করে আর আমরা কার্বন ডাই অক্সাইড আমাদের শোষণ করে। আমাদের উচিত বেশি বেশি করে বৃক্ষরোপণ করা, কারণ বৃক্ষই আমাদের জীবন বাঁচায়। বৃক্ষ আমাদেরকে সব সময় সব দিক দিয়ে আমাদের সাহায্য করে। বৃক্ষ দিয়ে আমরা কত কিছু করতে পারি, আমাদের বাড়ির ফার্নিচার, আমরা অক্সিজেন নেই, ফল ফ্রুট কত কিছু আমরা এখান থেকে পাই। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের সবার উচিত বৃক্ষরোপণ করা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতগুলো বৃক্ষ উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের এই কলেজে বৃক্ষরোপণ হয়েছে। প্রতিদিন আমাদের এই গাছের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ অক্সিজেন নিয়ে থাকে। তাই আমাদের এই বৃক্ষরোপণের জন্য আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন দিন দিন এই প্রতিষ্ঠান আরো সামনে এগিয়ে যায় এবং শিক্ষায় জ্ঞানে সব ক্ষেত্রেই তারা সর্বক্ষেত্রেই ভালো অর্জন দিতে পারে, এলাকার সম্মান বয়ে আনতে পারে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি ঘোষণা দিয়েছেন 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করবেন। সেই সুবাদে আজকে 58 নম্বর ওয়ার্ডে মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব আলহাজ তানভীর আহমেদ রবিন, ঢাকা 4 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা। উনি আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে গেলেন। কি কি গাছ আজকে এখানে রোপণ করেছে? ধন্যবাদ। আমাদের পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন আছে সে মোতাবেক কিছু সুনির্দিষ্ট গাছ নির্ধারণ করে দেওয়া আছে। ফলজ, বনজ, ঔষধি, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন প্রকৃতির গাছ। আজকে আমরা কাঠবাদাম গাছ, বকুল গাছ, নিম গাছ, কদবেল গাছ, বকুল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আমরা বিভিন্ন শ্রেণী গাছ নিয়ে এসেছি। এবং এই গাছগুলো আমাদের কোমলমতি যে শিশুরা আছেন, বাচ্চারা আছেন, আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে এই কর্মসূচিটা আজকে আমরা করছি। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয়কে, এবং সবসময় যিনি আমাদের পাশে ছায়ার মতো থাকেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য সচিব রবিন ভাই। আমি তাকেও অশেষ কৃতজ্ঞতা জানাই যে এই কার্যক্রমকে উনি নিজে এসে সশরীরে এই কার্যক্রমে উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করেছেন। অঞ্চল 10-এ আমরা 40 থেকে 50 হাজার গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আমি আপনার মাধ্যমে এলাকাবাসীর সবাইকে বলতে চাই, আপনারা জায়গা নির্ধারণ করেন, আমরা আপনাদেরকে গাছ দিব, আপনাদের মাধ্যমে এই গাছগুলো রোপিত হবে এবং আপনাদের হাত ধরেই সবুজ শ্যামল বাংলাদেশের একটা অংশ, অঞ্চল 10 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আরো সবুজ শ্যামল হবে, এই প্রত্যাশা আমি রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত 25 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি, সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে উদ্বোধন করেছেন। তার মাধ্যমে দেশব্যাপী 25 কোটি গাছ লাগানোর শুভ সূচনা হলো। তারই ধারাবাহিকতায় আজকের এই শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাহেব উনি এসে নিজ হাতে গাছ লাগালেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই প্রতিষ্ঠান আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি এই প্রতিষ্ঠানকে গাছ লাগানোর শুভ সূচনার মানে সাক্ষী হিসেবে রাখলেন। আমরা ইনশাল্লাহ আরো গাছ লাগাবো এবং গাছগুলোকে প্রোটেকশন করার জন্য আমরা
সার্কেল খাঁচা, লোহার খাঁচা চেয়েছি, উনি বেষ্টনী চেয়েছি, উনি সেগুলো দিবে। ইনশাল্লাহ আমরাও গাছের রক্ষণাবেক্ষণ করব, আমরা সবুজায়নে বাংলাদেশকে ভরে দিব, এই আশাবাদ আরেকবার ব্যক্ত করি। ভাইজান, আজকে তো মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন আপনি ঢাকা 4 এলাকায়। আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বিএনপির এখানে ঘোষণা করা হয়েছিল যে আমরা আমাদের দেশের সবুজায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে, এবং তার ফলশ্রুতিতে আমরা আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তো আজকে সারা দেশব্যাপী একই সময়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেটার ফলশ্রুতিতে আজকে ঢাকা 4-এ আমাদের অঞ্চল 10 সিটি কর্পোরেশনে তাদের উদ্যোগে আমরা আজকে গাছ রোপণের মাধ্যমে আমরা সারা দেশব্যাপী ছাদ বাগান সহ আমরা যে সবুজায়নের কথা বলেছি, আজকে জানেন যে আমাদের দেশে যে 6 ঋতুর দেশ বলে আমরা জানতাম, আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। বৃষ্টিও কমে গেছে দেশে। যে গাছ লাগানো যে শুরু হয়েছে, আজকে আপনারা দেখবেন যে যেখানেই সম্ভব, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো মসজিদ মাদ্রাসা, রাস্তার দুপাশে যেখানেই সম্ভব আমরা গাছ লাগানো শুরু করবো, এবং শুধু গাছ লাগিয়ে চলে যাবে না, সেটা পরিচর্যা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে গাছগুলি বড় হয়, এবং গাছের ছায়া থেকে হোক, গাছের ফল থেকে হোক, যাতে মানুষ উপকৃত হয়। এবং আমাদের ঢাকা শহর আজকে যদি আপনারা দেখেন যে সব জায়গায় শুধু ইট পাথরের বিল্ডিং, গাছ দেখাই যায় না। তো আমরা মনে করছি যে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রীরা আছেন, অভিভাবকরা আছেন, এলাকার প্রত্যেকটা বাড়ির মালিক যারা আছেন, যারা এলাকায় বসবাস করেন, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যাতে এই সবুজায়নের ক্ষেত্রে আমরা যাতে সবাই সহযোগিতা করে আমাদের দেশকে আবার সেই সবুজ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমি আসলে আজকে এই শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আমার অত্যন্ত একটা প্রিয় স্কুল এখানে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জনাব সালাউদ্দিন আহমেদের হাতে, এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে এসেছেন, নিজে এই শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্বোধন করেছিলেন। আমার সেই স্মৃতির কথা মনে আছে, এবং আমাদের এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সময় ছিল যে আমাদের এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কিন্তু আজকে এই সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ হওয়ার পর থেকে আমাদের এলাকার বাহির থেকেও আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখানে পড়াশোনার জন্য আসছে। তো আমাদের এলাকার পরিবেশটাই আসলে চেঞ্জ হয়ে গেছে, এবং এটা ভালোর দিকে যাচ্ছে। আমাদের এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষিত হচ্ছে, অনেক দূরে যেতে হচ্ছে না, খরচটা কমে গিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান অত্যন্ত ভালো। তো আমি যেটা বলেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার পেছনে আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিটাই কাজ করে।